রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত রিয়াদ রশিদ রাশিয়ান সেনাবাহিনীতে সদ্য যোগদান করেছিলেন বলে জানা গেছে। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামে। তার নিহত হওয়ার খবরে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ৮ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নিহত রিয়াদের সহকর্মী লিমন দত্ত ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান। লিমন দত্তও রাশিয়ান একই সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন। লিমন দত্ত জানান, গত ২ মে রাশিয়ান নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে ২ বাংলাদেশি ও ১ নাইজেরিয়ান সেনা সদস্য নিহত হন। এ হামলায় আহত হন আরও ৩ জন। লিমন দত্ত নিজেও একটি পা হারান। তিনি বর্তমানে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে তিনি রিয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পরিবারকে জানান। রিয়াদের ছোট ভাই আলফাজ রশিদ পিয়াস জানান, ৪ ভাই ও ১ বোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ। ২০২৪ সালের ৮ ডিসেম্বর একটি কোম্পানির চাকরির উদ্দেশ্যে তিনি রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। তিনি আরও জানান, পরিবারের সঙ্গে রিয়াদের সর্বশেষ কথা হয় গত ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাকে মেসেঞ্জারের অনলাইনে দেখা গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ আমরা একত্রিত সবাই খাইতে বসছিলাম আনুমানিক রাত ১০টার দিকে। হঠাৎ ভাই ফোন দিছে, দিয়ে সবার খোঁজ খবর নিতেছে। পরে আমি জিজ্ঞেস করছি যে ভাই কি অবস্থা তোমার? বলতেছে যে ভালো আছি, তোরা টেনশন করিস না, আমি অনেক নিরাপদে আছি। আমার এখানে কোনো যুদ্ধ নাই, আমি অনলি শুধু ক্যাম্প পাহারা দিতেছি, বুঝলেন। পরে আবার আমি রাত্রে প্রায় ১২টার পরে নক দিছি আমার চাচতো ভাই মোবাইল দিয়ে মেসেঞ্জারে। তারপরে জিজ্ঞাসলাম, ভাই তোমাদের এদিকে কি যুদ্ধ বেশি নাকি? বলতেছে, আরে না বোকা, আমি অনেক ভালো আছি, তোর টেনশন করিস না, আমি অনেক ভালো আছি। পরে আমার কাছে কার কাছে কত লেনদেন সবকিছু বলছে। তারপরে বলতেছে যে আমার আম্মুরে দেখিস, কোনোদিন কষ্ট দিস না, তোর কাছে একটা আমার দাবি। আর আমরা একত্রিত কিছুদিন আগে জমি কিনছিলাম। বলতেছে যে আমার কাছে তোদের কাছে একটাই দাবি, আমার জমিটুকু আমার আম্মার নামে দিয়ে দিস, আমার বাগেরটুকু। এই বলে আমার ভাই আমার সাথে শেষ কথা। ভাইকে হারিয়ে পাগল প্রায় বোন। আমার ভাইয়ের মতো মানুষ হয় না। আমরা ভাই বোন খুব মিল, এত মিল ভাই বোন দুনিয়াতে নাই। যত একটা কাজ আমরা ভাই বোন একসাথে মিলে, এবং ভিডিও কনফারেন্সে দুবাই থেকে দেশে এবং রাশিয়া যে কোনো কাজ করি আমরা একসাথে, বুঝছে জন্য কাজ করি। আর আমার ময়নার তো কোনো তুলনাই নেই। তার ব্যবহার আচার হাসি ছাড়া কোনো কথা নেই। সে কল দিলে ভিডিও কল, যারা অডিও কলে তার সাথে কোনো কথাই নেই, সব ভিডিও কল। যারা এই তো আত্মীয় স্বজন বলেন নিজের মধ্যে, সে ভিডিও কল দিবে। এবং আমরা কি খাই না খাই একসাথে জিজ্ঞেস করবেন, আমরা একসাথে সবাই খাই। ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে এ কথা জানতেন না বাবা, জানলে কখনো চাকরি করতে দিতেন না। এখন ছেলের মরদেহ পাচ্ছেন না। একজন বাবা হিসেবে এই কষ্ট কিভাবে সহ্য করবে রিয়াদের বাবা? আর এই কথা কইছে যে আমি আর্মি চাকরি আমাদের না বেয়ে দিই যে আব্বারে যাতে না শুনে তো আমি নিষেধ দেবো যে আমার এই টাকার দরকার নেই, আমার এটা চাকরির দরকার নেই। কারণ দেশের পরিস্থিতি তো আমি নিজেও জানি। এইটুকুই তো। কারণ যেহেতু তার সরকারের মাধ্যমে নিছে, ইন্টারভিউ নিছে, আমার ভোটার আইডি কার্ড নিছে বলে, তার মালিকটা নিছে, সব কিছু ডকুমেন্ট জমা দিছে। যেহেতু ওনারা চাকরি করে, চাকরি অবস্থায় মারা গেছে, এখন ইচ্ছা করলে কি আর তার ভর্তুকি দেওয়ার দরকার, এমনকি তার ইভেন্ট ফেরত দেওয়ার দরকার। যেহেতু ফেরত দেওয়ার বন্দোবস্ত নাই, তার যে সুব্যবস্থা করা হয় এই দাবি। রিয়াদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের একটাই দাবি, লাশ দেশে এনে দেশের মাটিতে কবর দেওয়ার ব্যবস্থা করা হোক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।